কাউসার হোসেন রানা বরিশাল থেকে যুক্ত হয়েছেন এবং খুলনা থেকে বেলাল হোসেন সজল তিনিও যুক্ত হয়েছেন। দুজনের কাছ থেকেই আমরা একটু সেখানকার নিশ্চয়ই। আপডেটগুলো জেনে নিই। যেটা আমরা সকাল থেকেই জানার চেষ্টা করছিলাম রানা, সেটা হচ্ছে গিয়ে যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা দুপক্ষ থেকেই বলা হচ্ছিল, সেটার আলামত আসলে আপনি দেখতে পাচ্ছেন কিনা, এবং ভোটাররা যেহেতু আর খুব বেশি সময় বাকি নেই ভোট শুরু হওয়ার, তারা আসতে শুরু করছেন কিনা কেন্দ্রগুলোতে? যে বিষয়টি বলছিলেন যে ভোট কেন্দ্র পাহারাদার, এই বিষয়টি এবং ভোট কেনাবেচা এবং ভোটের যে নিয়ে নানা অভিযোগ ভোটারদের এবং ভোট প্রার্থী যারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু গতকাল বরিশালে কয়েক দফা সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন প্রার্থীরা। বরিশাল 4 আসনের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী রাজীব আহসান তিনি সংবাদ সম্মেলন করেও এই ধরনের অভিযোগ করেছেন। এর আগে জামায়াতে ইসলামের প্রার্থী ওই আসনের তিনিও সংবাদ সম্মেলন করে একই অভিযোগ করেছেন। গতকাল বরিশাল সদর আসন, যেটি এই আসনের ইসলামী আন্দোলন প্রার্থী ফয়জুল করিম এবং বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরওয়ার দুজনই একে অপরের বিরুদ্ধে নানা ধরনের পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু করেছেন। আজকে আমরা সকালে যেটি এসে দেখতে পেয়েছি যে এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের একটি কেন্দ্রের বাইরে, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে। আমরা এখানে দেখেছি যে বেশ কিছু কর্মী প্রার্থীর পক্ষের তারা কিন্তু এখানে জটলা পাকিয়ে রয়েছে এবং তারা সেই ফজরের আজানের পর থেকে কিন্তু এখানে রয়েছে। তবে এর আগে আমরা দেখেছি রাতে এবং আজ ভোরেও আমি যখন বের হচ্ছি তখনও কিন্তু দেখেছি যে রাস্তায় সেনাবাহিনীর টহল রয়েছে এবং তিনি তিনি কিন্তু সেনাবাহিনী কিন্তু রাস্তাঘাটে গাড়ি তল্লাশি করছিল এবং মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে রাস্তাঘাটে সেগুলো কিন্তু তারা তল্লাশি করেছে। কেন্দ্রগুলোতে আমরা এসে দেখেছি যে নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু গেটে রয়েছেন এবং তারা জানিয়েছেন যে যথাসময়, যেটি নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের আগে তারা গেট খুলবেন না। বরিশাল বিভাগের যে 121টি আসন রয়েছে সেখানে 123 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বরিশাল জেলায় 6টি আসনে 36 জন প্রার্থী রয়েছেন। তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ বরিশাল সদর আসন। এই আসনের প্রতি সবাই তাকিয়ে রয়েছে। এখানে মুজিবুর রহমান সরওয়ার রয়েছে, ফয়জুল করিম রয়েছে, মনীষা চক্রবর্তী রয়েছে। এছাড়া বরিশালে কিন্তু আরো দুজন প্রার্থী রয়েছেন। একজন হচ্ছে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যিনি রয়েছেন বরিশাল 3 আসনে, এবং ফয়জুল করিম তো রয়েছেন বরিশাল 5 আসনেই। এই ছিল বরিশালের আজকের দিনের পরিস্থিতি। রানা রানা আবারও আসবো আপনার কাছে। আমরা এখন একটু খুলনা যেতে চাই। খুলনায় সজল আছেন আমাদের সাথে। সজল, একটু জানাবেন যে যে বিষয়টি জানার চেষ্টা করছি আমরা, সেটি হচ্ছে যে আর যেহেতু আধা ঘন্টা পরেই ভোট শুরু হয়ে যাবে, অনেকে ধারণা করেছিলেন যে সমর্থকরা হয়তো মাঝরাত থেকেই ভোট কেন্দ্রে চলে যাবেন, দুই দল থেকেই বলা হয়েছে তারা যেন পাহারা দেন। সেই ধরনের কোনো ঘটনা কি দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত কি ভোটাররা এসে উপস্থিত হয়েছেন কিনা ভোট কেন্দ্রে, কি দেখতে পাচ্ছেন? আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। দোলা, এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা 2 আসনের একটি ভোট কেন্দ্রে। এটি এমএম সিটি কলেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে একটি, এবং খুলনা 2 আসন খুলনা নগরী একেবারে প্রাণ কেন্দ্র, এবং ভোর থেকে আমরা এই আসনটিতে রয়েছি এবং আমরা এখন পর্যন্ত কোনো ভোটারদের বা সমর্থকদের উপস্থিতি দেখতে পাইনি। তবে বাইরে অল্প কয়েকজন 5 থেকে 6 জন যারা ভোটার সমর্থক তাদেরকে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে তারা যে পোলিং এজেন্ট তাদেরকে কেন্দ্রগুলোতে প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। এবং ভোট কেন্দ্রে এখানে আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এখানে মোট 4টি কেন্দ্র রয়েছে। আমরা নিজ তলায় রয়েছে, এখানে নারী ভোটার রয়েছেন 1680 জন, এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যে নানা ধরনের প্রস্তুতি, বিশেষ করে পোলিং এজেন্ট যারা রয়েছে তারাও তাদের যে কাগজপত্র সেগুলো গুছিয়ে নিয়েছেন। আমরা কথা বলেছি এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে, তিনি যেটি বললেন মোটামুটি যে ভোট কক্ষের যে কার্যক্রমগুলো সেগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। গোপন বুথ থেকে শুরু করে যার কাগজপত্র সেগুলো তারা দেখে নিচ্ছেন, এবং এখানে আনসার সদস্য রয়েছে প্রত্যেকটি যে বুথে সামনে আমরা দেখতে পাচ্ছি যে আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা নানা ধরনের যে সরঞ্জাম সেগুলো গুছিয়ে নিচ্ছে। এবং রাতেও আমরা দেখেছি খুলনা নগরীর শুধুমাত্র বৈকালী মোড়ে একটি ঘটনা দেখেছি যে 2 দলের সমর্থক, বিশেষ করে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ, 2 যে বুথ রয়েছে বাইরে, সেই বুথের সামনে একটু কথা কাটাকাটি এমন একটি ঘটনার কিন্তু ঘটেছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বিষয়টিকে এসে সমাধান করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি যে সাংবাদিকরা রয়েছেন, প্রতিনিধিরা, তারা এই যে কেন্দ্রগুলো তারা পর্যবেক্ষণ করছেন।
এবং সব মিলে বলা যায় যে প্রস্তুতি অনেকটা সম্পূর্ণ হয়েছে, আর মাত্র কয়েক মিনিট বাকি, 1 ঘন্টার কম সময় রয়েছে। তো সব মিলে বলা যায় যে খুলনার এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই যে ভোটের প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং খুলনার 6টি আসন, এখানে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যদি বলা যায় যে এখানে 840টি ভোট কেন্দ্র রয়েছে। 840টি ভোট কেন্দ্রের মধ্যে 566টি ভোট কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ বলছেন এবং যেই সকল ভোট কেন্দ্রগুলো অতি গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলে বলা যায় যে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, যারা রাত থেকে আমরা দেখেছি বিশেষভাবে পাহারা রেখেছে ভোট কেন্দ্রগুলো। তো সব মিলে আমার কাছে এই ছিল দোলা। জি সজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।